যে সেন্টার জহুরুল মৌলানার সেন্টার, এই 10 লক্ষ টাকা খরচ করেও আমরা জিততে পারলাম না। যেভাবে বিএনপি 55 ভোটে হলেও জিতে গেছে। তো এখানে চলে ওরা চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, আর আমরাও চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ যেতে বই। আমি প্রথমে এসে আগে বাড়ি ভাঙচুর করেছে। বাড়ি ভাঙচুর করার পরেই লুটতরাজ করে বলে ওই পাড়ায় যায়, ওই অফিস ভাঙচুর। অফিসে আমার 3-4 লোক ছিল, ওরা দৌড়ে মারছে পাড়ায়, যাতে ওই সঙ্গে তার লাঠি সুটা হাতে, আগ্নেয় অস্ত্র হাতে। ভাঙচুর লুটপাট হলো, এর জন্য আলাদা মামলা করবেন, একটু বিস্তারিত আমাদের বলেন। আমি দুইটি মামলা করবো আমি ওখানে। কারণ আমাদের অফিসে আমাদের দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার ছবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছবি, এইগুলিকে পায়ে ধুলণ্ঠিত করে ভাঙিয়ে এবং যত ব্যানার ফেস্টুন যা ছিল সমস্ত চেয়ার টেবিল ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। আর এটার তো মামলা আর এক ধরনের করব, আর এই বাড়িঘর ভাঙচুর করার বিষয়টা দিয়ে ওটা আলাদা ধরনের একটা মামলা করব। এবং এই ধরনের মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। এই সাংবাদিক সম্মেলন করার পর আমি সেখানে যাব। আচ্ছা, কালকে যে এই দুর্ঘটনা ঘটলো, এরপর প্রশাসন কি আপনাদের কাছে আসছিল? আমি ফোন দেওয়ার পরে ছেলে রাসেল ফোন দেয়, রাসেল সেনাবাহিনীকেও ফোন দেয় এবং বিজিবিকে ফোন দেয়, র্যাবেক ফোন দেয়। তারপর থানায় ফোন দেওয়ার পর থানায় থেকে ওই একটা অফিসার এসআই সাহেব আসছিল, আসে রাত্রি বলে গেল যে আপনারা থানায় আগে অভিযোগটা দায়ের করেন। ওনারা ভাঙাচুর আবার সব কিছু দেখে নিয়ে গেছে। আসছিল সকালবেলাও আসছিল, সকালবেলা। একটু পরিষ্কার করে একটু বলবেন যে এই যে বাড়ির পর অফিসও ভাঙলো, আবার বাড়িও ভাঙলো, লুটপাট করলো, মূল কারণটা কি বলে মনে করেন? এখানে প্রথমে কিছুই না, সমস্ত আমাদের নেতাকর্মীরা বাড়িতে যাকে সব শুয়ে পড়েছে। বাজারে বসে রাত 11টা বাজে, কেউ নাই। আমাদের সবাই নেতাকর্মীরা শুয়ে পড়েছে, কিছু কিছু 2-1 অফিসে বসে আছে 3-4 জন। এর মধ্যে ওইখানে একটা ওরে সামিয়ানাটা নাই একটা অফিস বানাইছিল, ওই বিয়ে জামাতের অফিস বানানোর পর ওই জামাতের অফিসে এই শাকিল নামে ওই বাড়ির সামনেই, ওই শাকিল হলে ওই জামাতের নির্বাচন করতেছে বহুদিন ধরে। লাঠিয়াল, এই পলাশের লাঠিয়াল, ওই সন্ত্রাসী পলাশের লাঠিয়াল এই শাকিল আগুন ধরাতে ওই একটা কিনারে আগুন ধরা দেওয়ার পর ওই দোকানদার কয়েকজন দৌড়ায় এসে বলেছে কি এনে আগুন জ্বলে খেয়ে এবার এনে আগুন ধরা দিয়েছে কিনা। তো অমুক ধরা দিছে, শাকিল ধরা দিয়েছে, একদম দেখে বলে দিছে। ওরা নিভে দিয়েছে, একটু সামান্য একটু পুড়িয়ে গেছে, এইটুকু সামান্য মানে আধার জায়গা। ওরা নিভে দেওয়ার পর ওইটির পরে মেসেজ করে এবার হুন্ডালি ফোন করে ডাকিলে সব পুরো আমরা দিলে সব শেষ করে আসো। মানে উদ্দেশ্য আগের থেকে ওরা প্রস্তুতি নিয়ে বসে রয়েছে। বলার সঙ্গে সঙ্গে ওরা মিছিল করতে করতে আসতে যায়। আমি দেখলাম দেখে এত রাত্রি 11টা-12টার সময় মিছিল কৃষির, এখানে কৃষির মিছিল করতে করতে আসে প্রথমে আসে আগে বাড়ি ভাঙচুর করেছে। বাড়ি ভাঙচুর করার পরেই লুটতরাজ করে বলে ওই পাড়ায় যায়, ওই অফিস ভাঙচুর। অফিসে আমার 3-4 লোক ছিল, ওরা দৌড়ে মারছে পাড়ায়, যাতে ওই সঙ্গে তার লাঠি সুটা হাতে, আগ্নেয় অস্ত্র হাতে। তখন ওরা দৌড় মারছে, তখন ওই অফিসে ঢুকে যায়, বাড়িতে ভাইয়ে থেকে ছাত্র করেছে, তখন মুসলিম করতে করতে চলে গেছে বাড়িতে। এই তো উদ্দেশ্য এই ব্যাপারটা। তারপরে আমার অশ্লীল স্লোগান, অশ্লীল ভাষা আমার বিরুদ্ধে যা করার তাই বলার দরকার, এবং দরকার বলেছে সভাপতি রাঙার বাড়ি ভাঙ। তা আমি শোনার পর তখন আমার বাড়ির পর কিন্তু 15-20 জন অলরেডি পৌঁছে গেছে, পাড়ার সে দাঁড়ায় গেছে অলরেডি। তা আমার 15 করে রাইসফের দাও, হামলা করে রাইসফের দাও দেখি। তারপর ওরা রাইসফের শুনে তারপর স্লোগান দিতে দিতে ওই দিক চলে গেছে, বুঝলেন। প্রশাসন আসার কারণে কিন্তু ওরা আসে নাই, তাড়াতাড়ি ওদের সরেছে। পুকুর পাড়া যায়, আবার ওই পাড়াতে পুকুর পাড়া, শ্রীকান্তপুর পুকুর পাড়াতে যায়, কিছু কিছু বাড়িতে আবার হুমকি প্রদর্শন করছে, এই শালাক ধরে বাড়িতে বাই গেলিয়া। আমার বিএনপির সেক্রেটারি ওয়ার্ডের তিলাম মোল্লার বাড়ির পর যায়, এই ওয়ার্ডের সেক্রেটারি তাকে বলেছে শালার বাড়ি ভাঙচুর কর। ধানের শীষের কাছে পরাজিত হওয়ার কারণেই তারা এই সেন্টারে, কিন্তু ধানের শীষের কাছে পরাজিত হওয়ার কারণে ওরা ক্ষিপ্ততা ধারণ করেছে। যে এই সেন্টার জহুরুল মৌলানার সেন্টার, এই 10 লক্ষ টাকা খরচ করেও আমরা জিততে পারলাম না। যেভাবে বিএনপি 55 ভোটে হলেও জিতে গেছে। তো এখানে চলে ওরা চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, আর আমরাও চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ যেতে বই। আমি যে কয় ভোটেই হোক, এই যে কারণে তারপরে ওরা ক্ষিপ্ত হয়ে এই কার্যকলাপগুলি করেছে। বিভিন্ন নেতাকর্মীদের বাড়ির যা হামলা করেছে যায়।